দিল্লিতে, হরিয়ানাতে, ছত্তিশগড়ে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা 2500 টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। 500 টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকা আমরা দেবো। আমরা তো অনেক আগেই বলেছি 1,000 টাকাতে কিছু হয় না। মোবাইল রিচার্জ করতে 350 টাকা চলে যায়, আমরা 3,000 টাকা দেবো। সবচেয়ে বড় কথা, চাকরি এবং ইন্ডাস্ট্রি দেবো। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ, নোটিফিকেশন বের করেছে 7ই ফেব্রুয়ারি চা বাগান বেচে দেবে। আপাতত 30%, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। তৃণমূলের কতগুলো মুসলমান করেছে, যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে। এরা জ্বালা থেকে করছে, যন্ত্রণা থেকে করছে। ये डर मुझे अच्छा लग रहा है। रोहिंगा हटाओ, रोहिंगाদের নাম धूपगुड़ी नागरा काटा माल से तराई तक सब लोग आया है, एक साथ आया है और आवाज बुलंद करने के लिए आया है। टी गार्डन का जमीन रेस्टोरेंट कैफे में नहीं दिया जाएगा। इसमें टी गार्डन हमारी रोटी रोजी का बड़ा संसाधन है। टी गार्डन हमारी इकोनॉमी है। टी गार्डन में लाखों से ज्यादा यहाँ का जो ओरिजिनल रेसिडेंट है, विशाल लामा जी बताया, मनोज टीका जी बताया, ये हमारा बाप दादा नानी का दिया हुआ जमीन है। हम लोग हमारी जो बाप दादा है वो आकर यहाँ टी गार्डन का शुरुआत किया था, कोई हमको नहीं दिया है। आज ये टी गार्डन इंडस्ट्री को ममता बनर्जी खत्म कर रहा है। আপনারা ভিডিওটি দেখলেন এবং বিরোধী দলনেতার বক্তব্য শুনলেন। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই তিনি কিন্তু কালচিনি আসছিলেন, আমাদের যে ডুয়ার্স উত্তরবঙ্গ, সেই ডুয়ার্সের কালচিনি, এবং সেই কালচিনিতেই তিনি এই সভার মধ্যেই, জনসভার মধ্যেই বক্তব্য দিচ্ছিলেন। এবং দিল্লিতে যে জয়, বিজেপির একটি ঐতিহাসিক জয়, এবং দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যে ঘোষণা যে 7ই মার্চ থেকে দিল্লির মায়েদের 2500 টাকা করে দেওয়া হবে এবং এলপিজি সিলিন্ডার আমরা যেটা ব্যবহার করি সেটা 500 টাকায় দেওয়া হবে। এবং আপনারা শুনলেন তিনি বললেন যে রাজ্য সরকারের 5 লাখ টাকা চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায়, এবং কেন্দ্রের 5 লাখ। এটাই কিন্তু একটা বড় বোঝার বিষয় বন্ধুরা, যে কেন্দ্র এবং রাজ্য যদি দুটো মিলেই কাজ করে তবে রাজ্যের যে উন্নয়ন সরাসরি হতে পারে। এটা আমরা দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে বা এই রাজ্যগুলিতে যে কেন্দ্রের সাথেই রাজ্য চলতেছে এবং তাদের যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের কথা বা এই দিল্লির কথা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারব। কেননা
স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে রাজ্য 5 লাখ দিচ্ছেন, তার সাথে কিন্তু কেন্দ্রও 5 লাখ দিচ্ছেন, বিরোধী দলনেতা বললেন। এবং সবথেকে বড় কথা, আমরা এখন প্রায় মানুষ বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়েই রান্না করছি। আগের মতো আর কেউ লাকড়ি আনতে যেতে পারি না বা যাচ্ছি না। তো এই গ্যাস সিলিন্ডার আমাদের 850-900 টাকায় কিনতে হয়, এই গ্যাস সিলিন্ডার 500 টাকা করে দিচ্ছে। এটা মনে হয় কেন্দ্রের সাথে যদি রাজ্য মিলে চলে, তাহলেই হয়তো একটা রাজ্যের সাধারণ মানুষ এরকম করে পেতে পারেন। তাছাড়া রাজ্যের একার পক্ষে তো সম্ভব না। এবং বিরোধী দলনেতা এও বললেন, যদি পশ্চিমবঙ্গে তাদের সরকার হয়, তারাও কিন্তু এখানে সেম যেমন দিল্লি হচ্ছে তেমনই বাংলায় কিন্তু এরকম হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন এবং বক্তব্যগুলি তো আপনারা শুনলেনই। কিন্তু কালকে হয়তো আপনারা দেখছেন যে কালচিনিতে আসার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে চা বাগানের সমর্থক, প্রচুর পরিমাণ চা বাগান শ্রমিকরা এই শুভেন্দু অধিকারীর কিন্তু সমর্থনে আসছিলেন সেখানে। এবং তাদের রীতি মেনে শুভেন্দু অধিকারীকে বরণ করাও হয়। এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে যে ডুয়ার্সের বা উত্তরবঙ্গের যে চা বাগানের শ্রমিকদের একটা আশা আকাঙ্ক্ষা, এবং আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে চালসা টাইমসে দেখলাম যে কালচিনিতে যে রাজেশ লাকড়া তিনিও গিয়েছিলেন এবং তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে বললেন যে আমাদেরকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। চা বাগানের শ্রমিকদের হয়ে দীর্ঘদিন থেকেই লড়াই করছেন, আমরা যতদূর জানি, বা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটু হলেও চিনি, হয়তো উনি আমাকে চিনবেন না, কিন্তু এই রাজেশ লাকড়া উনি কিন্তু প্রায় এই চা বাগান শ্রমিকদের হয়েই আন্দোলন করেন এবং ওদের পক্ষেই কথা বলেন ন্যায্য পাওনার দাবিতে। এবং তিনিও কিন্তু শেষমেশে এই শুভেন্দু অধিকারীর কাছে গেলেন এবং দ্বারস্থ হলেন এবং তিনি বললেন যে আপনিই কিন্তু আমাদেরকে বাঁচাতে পারেন, বিশেষ করে চা বাগান শ্রমিকদের। তো চা বাগান শ্রমিকরা যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বরণ করে নিলেন, তাতে বোঝা গেল যে কোথাও না কোথাও তৃণমূলের থেকে এই চা বাগান শ্রমিকদের আস্থা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং উঠে গিয়েই কিন্তু এই পদক্ষেপ হয়তো হচ্ছে। এবং কোথাও না কোথাও তারা বুঝে গেছেন যে একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয়তো পারবেন কেন্দ্রের সাথে আলোচনা করে তাদের যে দাবি বা তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের কথা। রাজ্যের অনেক নেতা অনেক সময় অনেক কথা বলেছেন এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও দেখেছি যে চা বাগান শ্রমিকরা তাদেরকে বাকি পয়সার মানে যে তাদের বাকি বকেয়া মেটানোর দাবি ডেট দেওয়ার পরেও তারা যখন ম্যানেজারের বাংলোতে গিয়েছিলেন, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গিয়েছিল। চালসা টাইমসে দেখেছিলাম যে তাদের কতজনের নামে কিন্তু কেসও হয়ে যায় সেই বাগান ম্যানেজারের বাংলো ঘেরাও করার জন্যে। অথচ দিনের পর দিন ডেট দেওয়ার পরেও তাদের যে মজুরি দিচ্ছে না, তাদের পাওনা দিচ্ছে না, সেটার জন্য কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তো এমতো অবস্থায় হয়তো এই বিরোধী দলের কাছে যাওয়া ছাড়া এদের আর কোনো রাস্তা বাকি ছিল না, যার জন্য হয়তো এই পদক্ষেপ নিলেন। তো আপনারাও ভিডিওটি দেখলেন। শুভেন্দু অধিকারীর যে উত্তরবঙ্গের সফরে কালচিনিতে যেভাবে সমর্থক দেখা যাচ্ছে এবং তিনি যে কথাগুলি বললেন যে আগামীতে যদি বাংলায় বিজেপি সরকার হয়, তো অবশ্যই কিন্তু এখানেও সিলিন্ডার 500 টাকা করে হবে। এবং তিনি এটাও বললেন যে 1,20,00,000 টাকায় যে বাড়ি হচ্ছে আবাস যোজনার বাড়ি, 1,20,00,000 টাকায় কিন্তু বাড়ি হয় না, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু আমরা মেনে নিয়েছি, কারণ আমাদের রাজ্যের সাথে তো কেন্দ্র নেই, বা রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কেন্দ্রকে সাপোর্ট করেন না, যার ফলেই হয়তো আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। কারণ শুধু রাজ্যের থেকে 1,20,00,000 টাকা ছাড়া এর থেকে বেশি আর কি দেবে। কিন্তু সেখানেই বিরোধী দলনেতা বললেন
তাদের যদি সরকার হয় তারা বাড়ির জন্যও কিন্তু 3 লক্ষ টাকা করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। 26শে বিধানসভার ভোট, আমাদের রাজ্য কোন দিকে যেতে চলেছে, বিজেপির দিকে নাকি সেই তৃণমূলের হাত ধরেই থাকবে? কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।